আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। সোনিয়া আপুর বাবু হয়েছে, কত সুখবর তাই না? তো সোনিয়া আপুর কি বাবু হলো, কখন হলো, সোনিয়া আপু এখন কোথায় আছে, সবই শেয়ার করব আপনাদের সাথে। তো সোনিয়া আপুর বাবু হওয়াতে আমরা চলে এসেছি বেস্ট বাইতে, আরকেলের বেস্ট বাইতে চলে এসেছি। এখান থেকে অনেক কিছু কেনাকাটার আছে, যেহেতু নতুন বাবু সেহেতু আমাদের অনেক কিছুই কিনতে হবে। তো এখান থেকে আমি কি কি কিনবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তারপরে চলে যাব একটু শপিং মলে বাবুর ড্রেস আপ কেনার জন্য। যেহেতু বাবু শীতে জন্মগ্রহণ করেছে সেহেতু অনেক কিছুই কেনার আছে। আর এখান থেকেও বাবুর অনেক প্রয়োজনীয় জিনিস কেনার আছে। এখান থেকে আমি বাবুর বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস কিনে নিব। আর এখানে কিন্তু বাবুদের ভালো ভালো জিনিসই পাওয়া যায়, যেহেতু বেস্ট বাই বলে কথা। আর বেস্ট বাইতে কিন্তু মোটামুটি আরএফএলের ভালো জিনিসই পাওয়া যায়। তো এখান থেকে বাবুর একটা গোসল করার বল কিনতে হবে, একটা ঝুড়ি কিনতে হবে, একটা কাপড় রাখার জন্য একটা ঝুড়ি কিনতে হবে, একটা ওয়ারড্রোব কিনতে হবে। তো আমি কি কি গিফট দিব, কি কি গিফট করব সেটাই আমি শেয়ার করব আপনাদের সাথে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। শীতকাল সেহেতু গরম পানি রাখার জন্য একটা ফ্লাস্ক কিনতে হবে। এখানে অনেক সুন্দর সুন্দর জগ ছিল। আর জগগুলো কিন্তু অনেক রিজনেবলও ছিল, দেখতে প্রচণ্ড সুন্দর লাগতেছিল। যাই হোক না কেন, এখান থেকে অনেক জিনিস আমি কিনে নেব এবং কি বাবুর একটা ফিডারও কিনতে হবে। এখানে কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিসই আমি পেয়ে যাব, মানে একটা দোকান থেকে আমি অনেকগুলো জিনিস কিনে নিতে পারবো। এই যে, তো এক দোকান থেকে কিংবা এক জায়গা থেকে সব কিছুর কেনার মজাই আলাদা, তাই না? তো এই জন্য আমি ভাবলাম যে বেস্ট বাইতে গেলে সব কিছুই আমি হাতের নাগালেই পাবো আর খুব তাড়াতাড়ি কিনে নিতে পারবো। যেহেতু সময় নেই, হসপিটালে যেতে হবে এবং কি বাবুকে দেখতে হবে। আবার এখান থেকে চলে যেতে হবে শপিং মলে, যেখানে কিনা বাবুর সোয়েটার থেকে শুরু করে মাথার টুপি, যেহেতু বাবুর শীতকালে হয়েছে সেহেতু বাবুর জন্য মাথার টুপি, সোয়েটার, কম্বল, হাত মোজা, পা মোজা, বাবুর টাওয়াল, বিভিন্ন ধরনের জিনিস কিনতে হবে। তো এখানে কিছু গ্যাসের চুলাও ছিল, চুলাগুলো খুব সুন্দর ছিল। তো আমি দেখতেছিলাম কোনটা নেওয়া যায়, কারণ আমার বাসার জন্য কিছু জিনিস প্রয়োজন। তো এখান থেকে নিয়ে যাব সব কিছুই। এই যে এখানে বিভিন্ন ধরনের কুকারের আইটেম ছিল। তো এগুলো আবার ঘুরে ঘুরে দেখতেছিলাম রান্নাবান্নার কাজে। তো এগুলা ব্যবহার করলে খুবই সাশ্রয়ী হয়। তো বিভিন্ন ধরনের জিনিস ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এখান থেকে অনেক কিছু কেনাকাটা করলাম, আপনাদের বাসায় যেয়ে দেখাবো। আমরা চলে এলাম কেনাকাটার পরে একটু পার্লারে। তো পার্লারে একটু কাজ ছিল আমাদের, যেহেতু বেড়াতে যাব সেহেতু পার্লারেতে একটু আসতেই হবে। এখন কিন্তু খুব ভয় লাগতেছিল, তারপরও চুপ করেছিলাম। তারপরে যখন কমপ্লিট হলো নাক ফোরানো, তারপরে দেখলাম না এরকম ব্যথাও নেই, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু প্রথমে কিন্তু আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক না কেন, তারপরে আমরা চলে আসলাম কেনাকাটা এবং পার্লারে যাওয়ার পরে আমরা চলে আসলাম একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে কিছু খাওয়া দাওয়া করলাম। আমার ভিডিওটি আপনার যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।